সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম শীতের সবজি দিয়ে দারুণ মজার ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য। বাঁধাকপি দিয়ে পকোড়ার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত, তবে আমি আজকে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। টাটকা বাঁধাকপির মধ্যে নারকেল দিয়ে তার মধ্যে ঘরে থাকা অল্প কিছু উপকরণ মিশিয়ে ঝটপট এই নাস্তাটি যখন তখন তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই অনেক মজা করে খাবে। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে, এতটাই মজা হয় এই রেসিপিটা। তার জন্য হাফ কিলো বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিলাম। বাঁধাকপিটা অবশ্যই কেটে নেওয়ার আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার কেটে নেওয়া বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে বাঁধাকপির মধ্যে থেকে এক্সট্রা একটু পানি বের হয়েছে, আর তখনই বাঁধাকপি হাত দিয়ে চেপে যতটা সম্ভব পানি বের করে নিতে হবে। সম্পূর্ণ পানি বের করে আমি বাঁধাকপিটা একটা মিক্সিং বোলে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার পরবর্তী উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সাথে নিয়ে নিব গলা চা চামচ লঙ্কা গুঁড়া। আগেই বলেছি ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ বেসন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া। নারকেল কুড়াটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়া শেষে এবার এর মধ্যে অ্যাড করে দিব একটা নর্মাল তাপমাত্রার ডিম। ডিমটা দিয়ে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এক্সট্রা কোনো পানি এখানে প্রয়োজন হবে না। মাখতে মাখতে একটা পর্যায়ে পারফেক্ট একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর সমস্ত উপকরণ আমাদের মিশানো হয়ে গেছে। এবার সর্বশেষ উপকরণটা দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। আমি এখানে হাফ কাপ ধনিয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ধনিয়া পাতা কিন্তু এখানে সব কিছু মেশানোর পরই মেশাতে হবে। তারপর এদিকে একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে পাকোড়ার শেপ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পাকোড়াগুলো দেওয়ার প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে আবার চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। সবগুলো পকোড়া দিয়ে তারপর আমি ফিরে আসলাম, আর এই পকোড়াগুলো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর পাকোড়াগুলো ঠিক এইভাবে উল্টে দিতে হবে। পাকোড়াগুলো উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এই সময় এক সাইড ভাজা হলেও অন্য সাইড কাঁচা থাকে। এতে করে উল্টানোর সময় এদিক ওদিক হলে একটা আরেকটার সাথে লেগে পাকোড়ার শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। সবগুলো পাকোড়া উল্টে দিয়ে তারপর আমি ফিরে আসলাম। এবার আবারও উল্টে দিচ্ছি সবগুলো। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পাকোড়াগুলো ভেজে নিব। তো বন্ধুরা, আমার পাকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরানো একটা স্ট্যান্ডার নিয়ে পাকোড়াগুলো আমি তুলে নিব এক এক করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, ঝটপট পাকোড়াগুলো তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নিয়ে ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা মাশাআল্লাহ হয়েছে, আর এই পাকোড়াগুলো কিন্তু গরমই খেতে হয়। আর এই পাকোড়াগুলো কিন্তু অসম্ভব ক্রিসপি ও মচমচা হয়। আওয়াজ শুনে বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মচমচা। উপরটা যেমন মচমচা, ভিতরটা তেমনই জুসি। একদমই গরম খেতে অসম্ভব মজা হয়। শীতের সকালে কিংবা বিকালে ঝটপট এই বাঁধাকপির পকোড়া কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, নিত্য নতুন সহজ রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আর একটা পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।